বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ছোট্ট একটা ব্লগ, যেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। পবিত্র মক্কা নগরীতে আমার সৌভাগ্য হলো হজ করার, আলহামদুলিল্লাহ, এবং এই কাবার সামনে প্রথম জামাতে নামাজ পড়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হাতিম এবং কাবার গেটে ঠিক নামাজ পড়েছি, যেখানে নামাজ পড়লে আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ। আর কত সুন্দর পরিবেশ, কাবার একদম নিচে মাথা থেকে নামাজ পড়ছে। আল্লাহ একবার। আল্লাহ তুমি হজ, ওমরা, কাবা, নামাজ, ইবাদত বন্দেগী কবুল করো আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহগাতা আমার সাথে আমার ফ্যামিলি, আমার দেশবাসী, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই গুনাহ মাফ করো আল্লাহ। সবাইকে হজ করার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ, আমার জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে এইখানে। 40 দিন ইবাদত বন্দেগীর মধ্যে গুনাহমুক্ত। এটা হচ্ছে কাবা, আর সাথে হচ্ছে এই কাবায় এই জায়গাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নামাজ পড়তেন। এখানে এক্সট্রা কিছু স্টোন দিয়ে রাখছে। এই দরজা না হলে 10 থেকে 20 বার ধরছি, প্রত্যেকটা কাবার প্রত্যেকটা জায়গা ধরছি, প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ চেষ্টা করেছি সব জায়গায় দোয়া করতে, করতে। হাতিমে ঢুকতে দেয় না, এবছর ঢুকতে পারেনি। হাতিমের আশেপাশে নামাজ পড়ছি। এইখানে কি সুন্দর আতর দেয়, প্রত্যেকটা নামাজের পরে আতর ব্যবহার করা হয়, সুগন্ধি ব্যবহার করা হয়। যখনই নামাজ শেষ হয় এখানে হাত দিলেই আতরে হাত ভিজে যায়, তখন যে একটা সুন্দর সুবাস পাওয়া যায়, যে একটা কাবার ঘ্রাণ পাওয়া যায়, সেটা তখনই পাওয়া যায়। এই আতর লাগানো হচ্ছে তখনই। আর জীবনে স্বপ্ন ছিল, আশা ছিল, আল্লাহ সেটা পূরণ করেছে। স্বপ্ন ছিল আমি আমার আল্লাহর ঘর কাবার যে হাজরে আসওয়াদ পাথর আছে, যেটা জান্নাতি পাথর, সেটা ধরার। শুধু ধরা না, আমি তিনবার আলহামদুলিল্লাহ চুমা দিয়েছি। এই প্রত্যেকটা জামাতের সময় প্রত্যেকটা জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, যাতে জামাত অবস্থায় কেউ লাভ দিয়ে এসে কাবা না ধরে। এই যে প্রথম রাকাত জামাতে আমি নামাজ পড়তেছি, আমার মতো সৌভাগ্য আর কেউ নেই আমার সাথে। এই যে কাবার এইভাবে সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে প্রথমে একদিন আমি চুমা দিতে পেরেছি। অনেক ভিড় হয়, অনেক গ্যাদারিং হয়, কিন্তু কিছু করার নাই। জীবনের চাইতে এইখানে আর বড় কিছু নেই। কাবা আল্লাহর ঘর, এইখানে এই জ্যাম মধ্যে লাথি খেয়ে, গুতা খেয়ে, ধাক্কা খেয়ে মৃত্যুর অবস্থা হয়ে গেছিল। যে এই জ্যামে এইখানে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়, হাত পাও ভাঙে, অসুস্থ হয়ে যায় অনেকে। আমি প্রথম দিন যখন দেখছেন কীভাবে ধাক্কা দিয়ে বেরোয়, কীভাবে ধাক্কা দিয়ে ঢুকে, এই জ্যামের মধ্যে কীভাবে মহিলা মানুষ সাহস করে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ আমি ঢুকে আমি সার্থক। আমি তিনবার এইখানে ঢুকেছি এবং আলহামদুলিল্লাহ তিনবার হাজরে আসওয়াদকে আমি জমা দিতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই বেহেশতি পাথর উসিলায় সবার গুনাহ মাফ করে, সবার হজ কবুল করে নাও, আলহামদুলিল্লাহ। দেখেন মানুষ কীভাবে উপর দিয়ে আসতেছে, টাইনে বের করতেছে। আল্লাহ আকবার, ও মাই গড। মানুষের হাত পা ছিঁড়ে যায়, মানুষের হাত পাও ভেঙে যায়, হাত পা কষ্ট। এত মানুষ, 28 লাখ মানুষ। এই যে আমি হাত দিচ্ছি এখন কাবার দরজা ধরার জন্যে। তবে এইখানে ওই সময় ভিডিও করা খুব টাফ, তারপরে কিছু করার চেষ্টা করেছি, যেটা জীবনে আমার একটা স্মৃতি হয়ে থাকবে। আপনারা যারা দেখবেন, আপনারা একবার হলেও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। আপনাদেরও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। জাস্ট আমার ব্লগিংকে স্টার্ট করছি হজ দিয়ে। হজের আল্লাহর ঘর দেখাবো আপনাদেরকে, মুসলিম বিশ্বকে দেখাবো। সবাই এই যে দেখেন, সবাই কাবার ধরে দাঁড়িয়ে আছে, আমিও এইখানে ছিলাম। আলহামদুলিল্লাহ অজস্রবার কাবার দরজা ধরেছি, কাবার চোকার ধরেছি, এখানে এইটা ধরেছি, সেটা ধরেছি। এইখানে ধরতে গেলে কি হয়, অনেকক্ষণ ধরে থাকতে হয়, না হলে অনেকক্ষণ কষ্ট করে ওখানে যেতে হয়। যাওয়ার পরে আর ওখান থেকে বের হওয়ার কোনো অপশন থাকে না, মনে হয় যে মরে যাবো, একটু রেস্ট নিই। রেস্টের যদি দিতে গেলে পিছন থেকে অনেক সমস্যা করে, চিল্লাচিল্লি করে, এই হাজি 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 হাজি, সাইড, কিন্তু কেউ সাইড দেবে না। এটা হচ্ছে হাতিম। আর সেকেন্ড দিন হাত
হাতিমের পাশে নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবার দোয়া কবুল করো, আল্লাহ তুমি সবার হজ কবুল করো। যারা হজ করতে পারেনি তাদের হজ করার তৌফিক দান দাও আল্লাহ। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।